7 বছরের আয়ান থাকে সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে। সে খুব হাসি খুশি আর কৌতূহলী ছিলে। আয়ানের সবচেয়ে প্রিয় বন্ধু তার সাদা নরম খরগোশ টুকটুকি। টুকটুকির গোলাপি কান আর টুপটাপ লাফানো দেখে সবাই হাসে। একদিন গ্রামে বসল বড় মেলা। রঙিন বেলুন, ঝালমুড়ি, নাগরদোলা, চারদিকে উৎসবের আনন্দ। আয়ান খুব খুশি হয়ে টুকটুকিকে কোলে নিয়ে মেলায় গেল। তাদের সাথে ছিলেন আয়ানের স্নেহভরা দাদু। মেলায় গিয়ে আয়ান দেখল খেলনার দোকানে অনেক বাচ্চা ভিড় করেছে। হঠাৎ পাশের এক ছোট ছেলে কাঁদতে শুরু করল। তার লাল রঙের বেলুনটা উড়ে গিয়ে একটা গাছের ডালে আটকে গেছে। ও না, বেলুনটা অনেক উপরে চলে গেছে। ছোট ছেলেটি আরো জোরে কাঁদছে। দাদু ধীরে ধীরে বললেন, কাঁদলে হবে না, আমরা সবাই মিলে উপায় বের করি। আয়ান একটু ভেবে টুকটুকির দিকে তাকালো। টুকটুকি লাফিয়ে লাফিয়ে গাছের নিচে গেল। টুকটুক, আমি চেষ্টা করি। গাছটা খুব উঁচু ছিল। আয়ান দেখল পাশেই একটা লম্বা বাঁশ রাখা আছে, যেটা দিয়ে মেলার সাজসজ্জা করা হয়েছিল। আয়ানের মাথায় বুদ্ধি এলো। দাদু, আমরা যদি বাঁশটা দিয়ে আস্তে করে বেলুনটা নামাই? দাদু হাসলেন। বাহ, দারুণ বুদ্ধি। দাদু বাঁশটা ধরলেন। আয়ান নিচ থেকে ঠিক করে ধরতে সাহায্য করল। টুকটুকি নিচে দাঁড়িয়ে লাফাতে লাগল, যেন সবাইকে সাহস দিচ্ছে। হপ হপ, আমরা পারব। ধীরে ধীরে বাঁশের মাথা দিয়ে বেলুনের সুতো জড়িয়ে গেল। একটু সাবধানে টান দিতেই বেলুনটা নিচে নেমে এলো। ছোট ছেলেটি খুশিতে লাফিয়ে উঠল। ইয়া, আমার বেলুন ফিরে পেয়েছি। আয়ান মিষ্টি হেসে বলল, বন্ধুদের সাহায্য করলে সব সমস্যাই সহজ হয়ে যায়। ছোট ছেলেটি আয়ানকে জড়িয়ে ধরল। দাদু স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিলেন। আজ তোমরা শিখলে একসাথে কাজ করলে অসম্ভবও সম্ভব হয়। সেদিন মেলার সবচেয়ে বড় আনন্দ ছিল না নাগরদোলা বা মিষ্টি, বরং ছিল ছোট্ট একটি ভালো কাজের হাসি। টুকটুকি আয়ানের কাঁধে উঠে বসল, আর আয়ান আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্য ঢলে পড়ছে। মেলার আলো জ্বলে উঠেছে, চারদিকে রঙিন ঝিলিক। আয়ান মনে মনে ভাবল, অন্যকে সাহায্য করলে নিজের মনও কত হালকা আর খুশি হয়ে যায়। সেদিন থেকে আয়ান আর টুকটুকি ঠিক করল, যেখানে কেউ বিপদে পড়বে তারা সবার আগে সাহায্যের হাত বাড়াবে। নৈতিক শিক্ষা, একসাথে মিলেমিশে সাহায্য করলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। 7 বছর। সে থাকে সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে। রাফির সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা কালো দুষ্টু ছাগল চম্পা। চম্পার ছোট দুটো শিং আর গোল গোল চোখ সারাদিন রাফির পেছন পেছন ঘোরে। একদিন বিকেলে রাফি লাল রঙের একটা ঘুড়ি নিয়ে মাঠে গেল। আকাশে হালকা বাতাস। রাফি হাসতে হাসতে বলল, চম্পা দেখো, আমার ঘুড়ি কত উপরে যাচ্ছে। চম্পা ম্যাঁ করে লাফ দিল। হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করল। সুতো হাত থেকে ফসকে গেল। ঘুড়িটা উড়ে গিয়ে দূরের একটা কাঁঠাল গাছের ডালে আটকে গেল। রাফির মুখটা ছোট হয়ে গেল। ওহ না, আমার প্রিয় ঘুড়ি। চম্পা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, যেন বলছে, চিন্তা করো না। রাফি গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা বেশ উঁচু। সে লাফ দিল, কিন্তু পৌঁছাতে পারল না। তখন পাশের বাড়ির দাদু এসে বললেন, কি হয়েছে রাফি? রাফি বলল, দাদু, আমার ঘুড়িটা গাছে আটকে গেছে। দাদু হেসে বললেন, চলো দেখি কি করা যায়। ঠিক তখন চম্পা গাছের নিচে পড়ে থাকা একটা লম্বা বাঁশের লাঠির দিকে মুখ বাড়ালো। রাফির চোখ চকচক করে উঠল। আরে, এটা দিয়ে তো চেষ্টা করা যায়। দাদু বাঁশটা ধরে উপরে তুললেন। রাফি নিচ থেকে বলল, আরেকটু ডানে, আরেকটু। চম্পা নিচে দাঁড়িয়ে লাফাচ্ছে। অবশেষে ঘুড়িটা ডাল থেকে খুলে নিচে পড়ল। রাফি দৌড়ে গিয়ে ঘুড়িটা জড়িয়ে ধরল। ইয়ে, পেয়ে গেছি। সে চম্পার গলায় জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ চম্পা, তুমি না থাকলে আমি ভাবতেই পারতাম না। দাদু মৃদু হেসে বললেন, সমস্যা এলে ভয় পেতে নেই, বুদ্ধি আর একসাথে চেষ্টা করলে সমাধান মিলেই যায়। রাফি আকাশের দিকে তাকিয়ে আবার ঘুড়ি ওড়াতে লাগল। এবার সে সুতো শক্ত করে ধরল। চম্পা পাশে বসে শান্তভাবে দেখছে। সেদিন রাফি শিখল, বন্ধুত্ব আর একসাথে চেষ্টা করলে কোনো সমস্যাই বড় নয়।
আর আকাশে লাল ঘুড়িটা আবারও নেচে উঠল, ঠিক রাফির হাসির মতো। আয়েশার বয়স 8 বছর। সে থাকে সবুজে ঘেরা এক শান্ত গ্রামে। আয়েশা খুব হাসি খুশি মেয়ে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল দুষ্ট কিন্তু মিষ্টি একটা ছাগল, চম্পা। চম্পার ছোট দুটো বাঁকা শিং আর তুলতুলে সাদা লোম। সে সারাক্ষণ আয়েশার পেছন পেছন ঘোরে। একদিন বিকেলে গ্রামের মাঠে নতুন এক মেয়ে এলো। তার নাম মিথিলা। সে একটু লাজুক, কারোর সাথে ঠিক কথা বলতে পারছিল না। সবাই খেলছিল, কিন্তু মিথিলা একা দাঁড়িয়েছিল। আয়েশা দূর থেকে দেখে বলল, চম্পা দেখো না, ওই আপুটা একা দাঁড়িয়ে আছে। চম্পা লাফিয়ে উঠল, ম্যাম চল ওর সাথে বন্ধু হই। আয়েশা মিথিলার কাছে গিয়ে মিষ্টি করে বলল, তুমি কি আমাদের সাথে খেলবে? মিথিলা আসতে বলল, আমি তো কাউকে চিনি না। আয়েশা হাসল, এখন থেকে চিনবে, আমি আয়েশা আর এটা আমার সেরা বন্ধু চম্পা। চম্পা হালকা করে ম্যা বলে মাথা নাড়ল। মিথিলা একটু হেসে ফেলল। ঠিক তখনই সমস্যা হলো। মাঠের একপাশে রাখা রঙিন বলটা গড়িয়ে ছোট খালের পাশে চলে গেল। কেউ কাছে যেতে চাইছিল না, কারণ জায়গাটা একটু পিচ্ছিল। মিথিলা আসতে বলল, ওটা পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। আয়েশা একটু চিন্তা করল, ভয় পেলে চলবে না, আমরা একসাথে গেলে পারবো। চম্পা এগিয়ে গেল, ম্যাম আমি আগে যাই। আয়েশা সাবধানে চম্পার গলায় হাত রেখে এগোলো। মিথিলাও সাহস করে তাদের পেছনে গেল। আয়েশা একটা লম্বা ডাল খুঁজে নিয়ে বলটার দিকে বাড়িয়ে দিল। কয়েকবার চেষ্টার পর অবশেষে বলটা ডালের সাথে আটকে গেল। আয়েশা টেনে তুলতেই বলটা নিরাপদে ফিরে এলো। মিথিলা খুশিতে লাফিয়ে উঠল, ইয়া আমরা পেরেছি। চম্পা আনন্দে লাফালাফি করল, ম্যাম বন্ধুরা একসাথে থাকলে সব সম্ভব। দূর থেকে আয়েশার মা দেখছিলেন। তিনি এগিয়ে এসে মৃদু হেসে বললেন, তোমরা একে অপরকে সাহায্য করেছ, এটাই সবচেয়ে বড় সাহস। মিথিলা আয়েশার হাত ধরল, ধন্যবাদ, আজ আমি আর একা নই। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে। 3 বন্ধু আয়েশা, মিথিলা আর চম্পা একসাথে মাঠে খেলতে লাগলো। সেদিন থেকে মিথিলা আর কখনো একা দাঁড়িয়ে থাকেনি। গল্পের শিক্ষা, নতুন কাউকে বন্ধু বানাতে সাহস আর একটি ছোট হাসি যথেষ্ট। একসাথে থাকলে সব কাজ সহজ হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পের আড্ডা তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। হ্যাঁ, মজা করলাম। আমারও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দাও। আর এরকম আরো মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চাইল্ড মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে।